কেন্দ্রীয় প্রকল্প জল জীবন মিশনের আওতায় গ্রামীণ পানীয় জল সরবরাহ ব্যবস্থাকে দীর্ঘমেয়াদী, নিরবচ্ছিন্ন ও আরও কার্যকর করতে রাজ্য সরকার প্রথমবারের মতো অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স নীতি চালু করেছে। এই নীতির মাধ্যমে গ্রামীণ এলাকায় নিরাপদ ও মানসম্মত পানীয় জল সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় স্তরেই ছোটখাটো সমস্যা দ্রুত সমাধানের ব্যবস্থা করা হয়েছে। কেন্দ্রীয় প্রকল্প জল জীবন মিশনের আওতায় গ্রামীণ পানীয় জল সরবরাহ ব্যবস্থাকে দীর্ঘমেয়াদী, নিরবচ্ছিন্ন ও আরও কার্যকর করতে রাজ্য সরকার প্রথমবারের মতো অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স নীতি চালু করেছে। নতুন নীতি অনুযায়ী প্রতিটি গ্রাম পঞ্চায়েত এবং এডিসি ভিলেজে গঠিত ভিলেজ ওয়াটার অ্যান্ড স্যানিটেশন কমিটি পাইপলাইনের ছোটখাটো লিকেজ, বাল্ব ও ট্যাপ মেরামত, মোটর পরিচালনা, নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা এবং অন্যান্য রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে। ফলে স্থানীয় পর্যায়ে দ্রুত সমস্যার সমাধান সম্ভব হবে। অন্যদিকে জল শোধনাগার, আয়রন রিমুভাল প্লান্ট, উদ্ভাবনী জল সরবরাহ প্রকল্প এবং বড় ধরনের রক্ষণাবেক্ষণের দায়িত্ব জনস্বাস্থ্য কারিগরি দপ্তর DWS এর অধীনেই থাকবে। দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে সরকার নির্ধারিত নিয়ম অনুযায়ী জল ব্যবহারকারীদের কাছ থেকে ব্যবহার ফি আদায় করা হবে। এই অর্থ সংশ্লিষ্ট প্রকল্পের বিদ্যুৎ বিল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের কাজে ব্যয় করা হবে, যাতে গ্রামীণ এলাকায় নিরবচ্ছিন্ন পানীয় জল পরিষেবা বজায় থাকে। সাবরুম DWS সাব ডিভিশনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক দেবব্রত ত্রিপুরা জানান, নতুন এই অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স নীতি শুধুমাত্র গ্রাম পঞ্চায়েত ও এডিসি ভিলেজ এলাকায় কার্যকর করা হয়েছে। নগর পঞ্চায়েত এই নীতির আওতায় নেই। তবে বড় ধরনের প্রযুক্তিগত সমস্যা দেখা দিলে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর দ্রুত হস্তক্ষেপ করে তার সমাধান করবে। তিনি জানান, সাবরুম মহকুমায় 3টি RD ব্লক এবং একটি TTADC সাব ডিভিশন জোনাল অফিস রয়েছে। এর মধ্যে সাতচাঁদ RD ব্লকে 39টি গ্রাম পঞ্চায়েত, রূপাইছড়ি RD ব্লকে 18টি এডিসি ভিলেজ এবং পোয়াংবাড়ি RD ব্লকে 4টি গ্রাম পঞ্চায়েত ও 3টি এডিসি ভিলেজ, অর্থাৎ মোট 60টি স্থানীয় সংস্থা এই ব্যবস্থার আওতায় রয়েছে। দেবব্রত ত্রিপুরা আশা প্রকাশ করে বলেন, নতুন অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স নীতি বাস্তবায়নের ফলে জন অংশগ্রহণ বাড়বে, পরিষেবা আরও দ্রুত ও স্বচ্ছ হবে, জবাবদিহিতা নিশ্চিত হবে এবং গ্রামীণ পানীয় জল সরবরাহ ব্যবস্থা দীর্ঘমেয়াদী আরও শক্তিশালী ও টেকসই হয়ে উঠবে। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স। স্যার, আপনার নাম? নমস্কার, আমার নাম দেবব্রত ত্রিপুরা। আমি SDO DWS সাবরুম সাব ডিভিশন। আপনারা হয়তোবা অনেকে জেনে গেছেন যে গ্রামীণ পানীয় জল সরবরাহ ব্যবস্থার সুষ্ঠু পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য সরকার ইতিমধ্যে একটি অপারেশন মেইনটেন্যান্স পলিসি প্রকাশ করেছে। এই পলিসি অনুযায়ী জল সরবরাহ ব্যবস্থার পরিচালনা, রক্ষণাবেক্ষণ এবং বিভিন্ন স্তরের প্রতিষ্ঠানের ভূমিকা, GPBCর দায়িত্ব, DWS-এর কার্যাবলী, ইউজার চার্জ, ওয়াটার কোয়ালিটি মনিটরিং এবং কমিউনিটি পার্টিসিপেশন সব কিছু বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। মানে সংক্ষেপে যদি বলতে চাই, গ্রামীণ স্তরে যতগুলি ছোটোখাটো মেনটেন্যান্সগুলি পঞ্চায়েত বা BC-গুলি তারা নিজেরাই ঠিকঠাক করবে, মেজর কাজগুলি ডিপার্টমেন্ট দেখবে এখন থেকে এই অপারেশন মেইনটেন্যান্স গাইডলাইন অনুযায়ী। আগে তো আপনারাই দেখতে ডিপার্টমেন্ট থেকে? আগে ডিপার্টমেন্ট দেখতো, এগুলি আমরাই দেখতাম। এখন থেকে ছোটোখাটো সব ধরনের মেইনটেন্যান্স পঞ্চায়েত নিজে দেখবে।